نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا
لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله الحمد لله প্রশংসা করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন এখনো পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন এবং সুস্থতার নিয়ামত দান করে আমাদেরকে জীবিত রেখেছেন। চতুর্দিকে কোণঠাসা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন উন্মুক্ত বাতাসে আমাদেরকে ঘোরার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। সকলে কণ্ঠ উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের শানে ভক্তি ভরা হৃদয় নিয়ে দুরুদ ও সালাম পাঠাচ্ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে ঈমান এবং কুফরকে ছেড়ে দিয়ে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পদে পদে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কৌশলের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। এখনো পর্যন্ত যারা ঈমানের দাবিদার মুসলমান দাবি করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পরীক্ষা করবেন না, এমনটা কি কখনোই হতে পারে? আল্লাহ নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তিকে যাচাই বাছাই করে জান্নাতে দিবেন। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আপনাকে উত্তীর্ণ হতে হবে। এজন্য প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে পরীক্ষার সম্মুখীন হতে হবে। মুনকার নাকির ফেরেশতার কাছে আপনার সওয়াল জবাব, প্রশ্ন এবং উত্তর আপনাকে দিতেই হবে। না দিয়ে আপনি পার পেতে পারেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে তাম পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন তোমাদেরকে কি প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদেরকে কি পুরস্কৃত করা হবে, উত্তর না দিতে পারলে তোমাদেরকে কোন সাজা ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানিয়ে দিলেন কোরআনের মাধ্যমে। কথা সত্য না মিথ্যা? কোরআন আমাদের কাছে আছে না অন্য কোনো উপগ্রহে রয়েছে? কাদের কাছে? আমাদের কাছে, মানুষের কাছে কোরআন রয়েছে। কাদের কাছে রয়েছে? মানুষের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত নাজিল করলেন মানুষের কাছে, হুদাল্লিন নাস। এই হুদা আমি মানুষের কাছে দিলাম। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এই বয়ান মানুষের কাছে এজন্যই দিলাম যাতে মানুষ এটার সত্য মিথ্যা পার্থক্য করতে পারে। সত্য মিথ্যা কি করতে পারে? ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য এবং মিথ্যা একই জায়গায় বসবাস করবে, তা কি কখনো হয়? হয়? যদি হয়েই যায় সেটা, তাহলে যে সত্যের দাবিদার তার কাছে সত্য নাই, যে মিথ্যার দাবিদার তার কাছে মিথ্যাও নাই। দুটো মিলি একাকার হয়ে অন্য একটা কিছুতে রূপ নিয়েছে। সত্য আর মিথ্যা এক জায়গায় থাকতে পারে না। কাঠ আর আগুন এক জায়গায় থাকলে কাঠে কি ধরে? কি ধরে? আগুন ধরে। নেগেটিভ পজিটিভ যদি এক জায়গায় বিস্ফোরিত হয়, ওখানে বিস্ফোরণ একটা দুর্ঘটনা ঘটে। কথা বলেন সত্য না মিথ্যা? আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন। আমি মহাগ্রন্থ আল কোরআনের 104 নম্বর সূরা তেলাওয়াত করেছি। কত নম্বর? মোট কোরআন শরীফের সূরা আছে কয়টি? 114টি। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনের 104 নম্বর সূরা আল হুমাযা। সূরার নাম কি? হুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা
الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ধ্বংস, ধ্বংস মানে কি? তার কোনো অস্তিত্ব থাকে না, ধ্বংস হয়ে যায়, বিলীন হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, একাকার হয়ে যায়, মিশে, তার কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মানুষের সামনাসামনি লোকদেরকে ধিক্কার দেয়। কি দেয়? মানুষের সামনাসামনি মানুষদেরকে ধিক্কার দেয়, টিটকারি করে, অপমান করে, অবমূল্যায়ন করে, মানুষদেরকে কোনো সে প্রশ্রয় দেয় না, মানুষদেরকে সে নিন্দা করে, সে নিন্দার উপযুক্ত নয় তবুও তাকে নিন্দা করে, ঘৃণার উপযুক্ত নয় তবুও তাকে ঘৃণা করা হয়, বদনাম করা হয়, সামনে থেকে পেছন থেকে। সামনেও নিন্দা করা হয়, পেছন থেকেও কি করা হয়? নিন্দা করা হয়। অন্যায় করে নাই তবু তাকে গালি দেওয়া হয়, হয় কি না? হয় কি না? অপরাধ করে নাই তবু তাকে অপরাধী বানানো হয়। খুন করে নাই তবু তাদেরকে খুনের দায়ে গ্রেফতার করা হয়। কথা বলেন ঠিক কিনা? কোন মিছিলে যায় নাই, মিটিংয়ে যায় নাই, কোন জায়গায় কোনো ভূমিকায় নাই, তবুও তাদের নামে তহমত দিয়ে তাদেরকে অপরাধী করে গ্রেফতার করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা ওই মসনদে বসে যারা টিটকারি মারে, ধিক্কার দেয়, নিন্দা করে, সমালোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামনে থেকেও নিন্দা করে, পেছন থেকেও নিন্দা করে। নিন্দা করা এই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গজব এবং ধ্বংসের খবর দিলেন। কিসের খবর দিলেন? গজব এবং ধ্বংসের খবর দিলেন। ওই ব্যক্তির জন্য, ওই জাতির জন্য, ওই ব্যক্তিদের জন্য ধ্বংস যারা মানুষদেরকে সামনে থেকে নিন্দা করে, পেছন দিক থেকে নিন্দা করে। এমন ধরনের লোক আমাদের সমাজে নাই, আমাদের সমাজে নাই, আমাদের ভিতরে নাই। মানুষদেরকে কেউ ঘৃণা করে না, নিন্দা করে না, টিটকারও মারে না, এমন মানুষ নাই? আসেনি? যদি থেকে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে বললেন তোমরা যদি মানুষদেরকে বিনা অপরাধে, বিনা কারণে, বিনা দোষে যদি তাদেরকে দোষী বানাইয়া, অপরাধী বানাইয়া তাদেরকে যদি তোমরা নিন্দা করো, টিটকারি মারো, তাদেরকে তোমরা ভৎসনা করো, যে কোনো কারণে তাদেরকে তোমরা অপমান করার চেষ্টা করো, অপদস্থ করার চেষ্টা করো, তাহলে তোমরা জেনে রাখো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ বললেন ওই ব্যক্তিদের জন্য ধ্বংস, ওই ব্যক্তিদের জন্য ধ্বংস, ওই ব্যক্তির উপর আমি আল্লাহর তরফ থেকে গজব নিপতিত হবে। কথাকার আমরা কি আল্লাহর ক্রোধে জ্বলতে চাই? আমরা কি আল্লাহর আযাবে পড়তে চাই? আমরা কি আল্লাহর গজবে নিপতিত হতে চাই? তাহলে সাবধান, ওই জাতি থেকে আমরা সাবধান হই যে জাতি মানুষদেরকে টিটকারি করত। কোন জাতিরা মানুষকে টিটকারি করত? নমরুদ ইব্রাহিমকে টিটকারি করত, ফেরাউন মুসাকে টিটকারি করত,
আবু জাহেল নবী মুহাম্মদকে টিটকারি করত, নির্বংশ বলে গালি দিত। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদকে নির্বংশ বলে গালি দিত। নবী মুহাম্মদকে লেজ কাটা বলে আবু জাহেলের গোষ্ঠীরা গালি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো এক শ্রেণীর লোকজন ওই নবীর মিশন নিয়ে যারা এই সামনের দিকে অগ্রসর হতে চাই, নবীর কালেমা তাওহীদের দাওয়াত নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই, এর ব্যতিক্রম যারা নবীর পক্ষে আর নবীর বিপক্ষে যারা, আবু জেহেলের পক্ষে আর নবীর পক্ষে যারা, এই দুইজনের ভিতরে কখনো কোনোদিন মিল হয় নাই, আর কোনোদিন মিল হবেও। জোরে বলেন, কোনোদিন মিল হবেও। শয়তান যে শয়তানি করেই যাবে, আর যে নবীর দাওয়াত গ্রহণ করেছে সে যদি কুফরও থাকে, ন্যূনতম বোধ আসার সাথে সাথে কুফরকে সে পদত্যাগ করে ইসলামকে গ্রহণ করে তার জীবনটা শুধরে নেবে। কথা বলেন ঠিক কিনা? এমন সুনিদর্শন বাংলার জমিনেও আছে না নাই? কয়েকদিন আগে দেখতে পেলাম পুলিশের একজন কর্মচারী, সে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ইস্তফা দিয়ে সমস্ত দোষগুলো সে ফেসবুক আইডিতে প্রকাশ করে গায়ে থেকে পোশাক খুলে বলেছে 20,000 টাকার বেতনের চাকরি আমার দরকার নাই। যে 20,000 টাকার চাকরি আর পোশাক, আমি ছাত্র, আমি একজন বিবেকবান মানুষ, বাংলাদেশের নাগরিকের বিপক্ষে গুলি চালাতে পারে, সে পোশাক আমার গায়ে দরকার নাই, ও বেতন আমার দরকার নাই। চাকরিকে সালাম জানিয়ে, সাধুবাদ জানিয়ে সে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো খারাপ উপার্জন যদি হালাল থাকে, সেটা যদি ন্যূনতম উপার্জন হয়, সেটা তার জন্য কোনো সমস্যা নেই, আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। আর যদি উপার্জন অনেক হয়, উপার্জনটা যদি সম্পূর্ণ হারাম উপায় হয়, সম্পূর্ণ যদি কারো পাঁচ আটা আর কারো গোলামি করার জন্য হয়, আর যদি সাধারণ জনগণকে যদি হত্যার জন্য হয়, তাহলে সেটা কখনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সূরা হুমাজানের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধ্বংস তাদের জন্য, তারা মানুষের সামনে নিন্দা করে, মানুষকে বিভিন্ন অপরাধী বানিয়ে দোষ করে, নিজের অপরাধী বানিয়ে আরেকজনের অপরাধ করে নিজে, আর শাস্তি আরেকজনের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে তারা তামাম পৃথিবীর বুকে ফ্রেশ থাকতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথা এখানে জানিয়ে দিয়ে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনেও নিন্দা করে, পেছনেও নিন্দা করে, সামনেও রাজাকার বলে, পেছনেও রাজাকার বলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? কাউকে রাজাকার বলতে মাপ দেয় নাই, বলতে বলতে মুখের জব এমন হয়ে গিয়েছে, নিজের সন্তানকেও শেষ পর্যন্ত রাজাকার বলতে সে পিছুপা হয় নাই। তাহলে টিটকারি কিনা, ব্যঙ্গ কিনা, নিন্দা কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে মানুষকে ধিক্কার দিয়ে কথা বলে। কি দিয়ে কথা বলে? তো এটা ধিক্কার কিনা? মানুষদেরকে অপমান করে কথা বলেন, যেটা এদেশের মানুষ গ্রহণ করতে পারে না, যে শব্দ নেই, যেটা দেশের মানুষ কখনো মেনে নিতে পারে না, সেই শব্দ এই জনগণের উপরে চাপিয়ে দিয়ে নিজে একেবারে সাধু সাজতে চায়। কিন্তু আজকে পরিণতি কোথায় গেল? তামাম পৃথিবীর মানুষ টের পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন, আল্লাযী জাম্মা মালাহু ওয়া আদ্দাদা। সকলে জুবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। কার আয়াত এটা? কার নাজিলকৃত কোরআন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী জাম্মা মালাহু ওয়া আদ্দাদা। যে অর্থ সে উপার্জন করে, যে ক্ষমতা যে উপার্জন করে, যে সম্মান সে উপার্জন করে,
আল্লাযী জামা মালাউ মাল, মাল মানে সম্পদ, মাল মানে সম্মান, মাল মানে ইজ্জত, মাল মানে আপনার যাবতীয় সম্পদ, যেটা আপনি উপার্জন করেছেন, আপনার সন্তান, আপনার সম্পদ, আপনার টাকা, আপনার ব্যাংক, আপনার ব্যালেন্স, আপনার ইজ্জত, আপনার চরিত্র, সব কিছুকে এখানে মাল বলা হয়েছে। জামা মানে জমা করা, জামা মানে কি? জমা করা, একের পর এক জমা করা, একের পর এক জমা করা, বৃদ্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জমা, যে মাল, যে সম্পদ, যে ক্ষমতা, সে একের পর এক জমা করেছে, একের পর এক জমা করেছে। এই সম্পদ, এই মাল, এই সম্মান সে মনে করেছে, এক এক করে গুনে গুনে রেখেছে, যেই সম্পদ, এই মাল আমি অনেক দিন পর্যন্ত রাখবো, আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তা, আমার চিন্তা সম্পর্কে গাফেল না, অকিফল, অকিফল না। আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে খবরদারি করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা, তুমি যে মাল, যে সম্মান, যে ক্ষমতা একের পর এক দীর্ঘায়িত করছো, গুনে গুনে সময় বাড়াচ্ছাও, গুনে গুনে তোমার সম্পদ নষ্ট হবে না তুমি চিন্তা করেছ, কিন্তু সম্পদ একদিন থাকবে না, সম্পদ একদিন সিদ্ধান্ত কার? তোমার ওই দিন গুনে গুনে ক্ষমতা দীর্ঘায়িত করছো, ক্ষমতা তোমার কাছে চিরস্থায়ী নয়, তোমার কাছে ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে না, তোমার কাছে ওই সম্পদ, তোমার সন্তান বেশি দিন টিকবে না। ও কিন্তু মনে করে যে আমি মেলা টাকার মালিক, অনেক দিন রাখতে পারবো। প্রত্যেক দিন মনে করেন যে বাক্স এবং লকার এবং ব্যাংক ব্যালেন্সের হিসাবগুলো সে প্রত্যেক দিন গুনে আর হিসাব করে, গুনে আর হিসাব করে, আর কতদিন আমার এই সম্পদ চলবে। কি ব্যাখ্যা বুঝতে পারছেন তো? ইনশাল্লাহ এগুলো চিন্তা করে আর গুনে গুনে রাখে। কি করে রাখে? গুনে গুনে রাখে। কয়দিন চেয়ার পেলাম, আর কতদিন থাকা যায়, কত টাকার মালিক হলাম, আর কতদিন টাকাগুলো রাখা যায়, আরো কত টাকার মালিক হওয়া যায়। দিবে হারুন, কথা বলেন ঠিক কিনা? আজ তার চাকরি কোথায়? বলেন যে জায়গায় ছিল সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা? জোরে বলেন হয়েছে কিনা? সবাই এদিকে একটু লক্ষ্য করবেন, নিজেদের জীবন জীবিকা এবং নিজেদের জৈবন সম্পর্কে একটু ধারণা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারো চাকরি, কারো পার, কারো ক্ষমতা দীর্ঘায়িত নয়। ফিরআউনের মতো এত শাসক, এত বড় শাসক, এত দীর্ঘায়িত ক্ষমতায় কেউ পৃথিবীর বুকে থাকে নাই, আর কেউ থাকতে পারবেও না। চিন্তা করো এবং গবেষণা করো এবং তোমরা ওটা নিয়ে ভাবো, চিন্তা করো। আমি আল্লাহ চিরস্থায়ী, আমার ক্ষমতাও চিরস্থায়ী, আমার মুলুকের মালিকা কেউ হতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিমানিল মুলকুল ইয়াউম, এ মালিকে, এই মুলুকের রাজত্ব কার? এই যে পৃথিবীর চরাচরের মালিক কে? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ বলেন, মালিক আমি। কে মালিক? আরো জোরে বলেন, কে মালিক? আরো জোরে বলেন, কে মালিক? আল্লাহ যদি মুলুকের মালিক হয়, শাসন কার? চোখ রাঙানি কার? তো চোখ রাঙাবে আল্লাহ, শাসন করবে আল্লাহ, আর সাবধান বাণী নাজিল করে দিয়ে আমাদেরকে সাবধান করে দিয়েছেন সে আল্লাহ। নবীর মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা জাহান্নামের ভয়ে বা আগুন থেকে সাবধান হয়ে যাও। দুর্নীতি করা যাবে না, যাবে, আর নিজের নীতির বিপক্ষে যাওয়া যাবে না। সত্যনিষ্ঠার সাথে হক পন্থা অবলম্বন করে সামনে দিকে অগ্রসর হও। হকের বিপক্ষে যখনই যাবা তখন তোমার বিপদ আছে না নাই? আমি গত 2-1 দিন আগে একটা ঘটনা পড়ছিলাম, ঘটনাটার নাম দেওয়া হয়েছিল হারুন নামা। কি নামা? ঘটনাটির নাম দেওয়া হয়েছিল হারুন নামা। যে কোনো একজন আলেমের বিপক্ষে তার চক্রান্ত এবং তার সাজানো নাটকের একটি বৃত্তান্ত ওখানে লেখা ছিল। কয়েকটি নর্তকী তার জন্য টাকা দিয়ে খরিদ করে ওই আলেমকে গ্রেফতার করার পরে ওই আলেমের পেছনে
চতুর্দিকে ক্যামেরা সেট করে প্রহরীর মাধ্যমে, কঠোর প্রহরী, কোনো সাধারণ মানুষের প্রবেশ নাই। ওর ভেতরে চতুর্দিক থেকে ক্যামেরা করা হয়েছে। ওই আলেমকে একাংশে দিয়ে দুই পাশ থেকে দুইজন নর্তকীকে তার জন্য লেলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে সমাদর করছে আর বিভিন্ন প্রকারের প্রলোভন দেখাচ্ছে। আলেম তখন বলছে, আমি শুধুমাত্র ইউসুফ নবীর মতো আল্লাহর উপরে ভরসা করেছিলাম। আল্লাহ, আমি বুঝতে পারছি এখানে সূক্ষ্ম কোনো ষড়যন্ত্র চলছে। কথা বলেন কথা কার? ওই আলেম আল্লাহর উপরে ভরসা করে সামনের দিকে অগ্রসর হয়েছে। এক পর্যায়ে তার যখন আর কন্ট্রোল করতে পারে নাই, ওরা ওখান থেকে বিদায় নিয়েছে। পাশে যারা প্রহরী ছিল, অন্যান্য অফিসার রাজরা ছিল, বলতেন, হুজুর মাফ করবেন, এর জন্য বিশাল আকারে আমাদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তখন জিজ্ঞেস করছেন যে যে ব্যক্তি আমাকে এই জায়গায় গ্রেফতার করে এনেছে ওই ব্যক্তিকে বিষয়ে জানে। ওই অফিসার তার সাথে সমস্ত ঘটনাগুলো খুলে খুলে বলেছে ওই গোপন জায়গার ভিতরে। হুজুর বিয়াদবি মাপ নেবেন, যা কিছু করা হয়েছে সব স্যারের নির্দেশেই করা হয়েছে। আর স্যার এর জন্য অনেক টাকা ইনভেস্ট করেছে ওদের পেছনে। আর কঠোর নিরাপত্তার ভিতরে কোনো লোক যাতে প্রবেশ করতে না পারে। ও আলেম বলছেন, আমি কারাগারের ভিতরে যাওয়ার পরে আমার সাথে যত কারাবন্দী ছিল, যত আলেম ছিল, তাদের সকলের কাছে এই ঘটনা আমি উল্লেখ করেছি, সকলের কাছে আমি প্রকাশ করেছি। আর 2-3 দিন আগে সে অন্য একজনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে লিখে পুরা ঘটনা সে প্রকাশ করেছে। এই ঘটনা দিয়ে নর্তকী দিয়ে আলেমদেরকে যারা বেইজ্জতি করতে চেয়েছিল, আজ তাদের ভিডিও ফাঁস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ন্যাংটা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে বেইজ্জতি করে চলেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা এভাবে আমার ইউসুফ নবীকে বেইজ্জতি করতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে সম্মান দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন, তাদেরকে বেইজ্জতি করেছিলেন। আলেমদেরকে যারা বেইজ্জতি করতে চেয়েছিল বাংলার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে উলঙ্গ করে জনগণকে দেখিয়ে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত সাবধান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, তোমার ক্ষমতা তুমি গুনে গুনে হিসাব করো, আমি এখনো মেলা বড় অফিসার হব, অনেক বড় ক্ষমতাধর হব। আমার আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যতই গুনো, যতই হিসাব করো, তোমার ওই ক্ষমতা, তোমার ওই অর্থ বেশি দিন থাকবে না। এবং সে মনে করে ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। ওই ব্যক্তি মনে করে যে টাকা পয়সা, ক্ষমতা, অর্থ সম্পদ গুনে গুনে রাখে, ও চিন্তা করে আর ভাবনা করে যে আমার এই ক্ষমতা, আমার এই চিন্তা, আমার এই টাকা, আমার এই ব্যাংক, আমার ব্যালেন্স, আমার এই পাওয়ার, আমার এই দেমাগ অনেক দিন থাকবে। আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্নাহু, গুনে আর হিসাব করে, মনে মনে চিন্তা করে তার সম্পদ মালাহু আখলাদা, তার ওই মাল, তার ওই সম্পদ, তার ওই সম্মান, তার ওই ইজ্জত, তার ওই পাওয়ার, তার ওই দেমাগ, তার ওই যে কিড়িং কিড়িং গুলি শব্দ আছে না, না নিষ্পাপ প্রাণগুলোকে গুলি করে হত্যা করে আর ওদের উপরে নির্বাক গুলি চালায়, মায়েরা ক্রন্দন করে, তাম বাংলার মানুষের চোখের পানিগুলো ঝরে। আর আমার আল্লাহ কি আকাশে বসে বসে ওটা কি খেলা দেখছেন না তামাশা দেখছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। কথা বলেন করবেন কিনা? ওই জাতিকে নাটক করা হয়, ওই জাতিকে তামাশা করা হয়, টিটকারি করা হয়, সামনে থেকে টিটকারি করা হয়, পেছন দিক থেকে টিটকারি করা হয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ওরা গনের মনে মনে চিন্তা করে এটা কোনোদিন হারাবে না, এ সম্পদ আমার থাকবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, চিরকাল আমার কাছে থাকবে, চিরকাল আমার কাছে থাকবে, চিরকাল আমার কাছে থাকবে, এরকম চিন্তা করে। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে কিছু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জানে না। কাল্লা, কখনো কাল্লা, কখনো লা
লায়ুমবাযান্না ফিল হুতামা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মাল, তার সম্পদ, তার সম্মান, তার ইজ্জত, তার দেমাগ, তার পাওয়ার, তার ক্ষমতা, তার আভিজাত্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দেব, কেউ ঠেকাতে পারবে না। কাল্লা, কখনোই ঠেকাতে পারবে না। সে হিসাব করে রক্ষা করতে পারবে না, সংরক্ষণ করতে পারবে না। যতই প্রহরীদের কাছে তার টাকা বিনিয়োগ করে, অর্থ বিনিয়োগ করুক, যত টাকা পয়সাই তাদেরকে দিক না কেন, তাদের ইজ্জত মানসার করে দিয়ে, তাদের বেইজ্জতি করে, যারা তাদেরকে অর্থ দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, আমি তাদেরকে ক্ষমতাচ্যুত করব। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। হুতামা নামক জায়গায় তাদেরকে আমি চূর্ণ বিচূর্ণ করা জায়গায় তাদেরকে নিক্ষিপ্ত করব, জাহান্নামের অতল তলদেশে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেব। মা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার নতুন করে এই একই কথা শোনো। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আবার শোনো, কারণ আমাদের তো মনে থাকে না, কথা বলেন ঠিক কিনা? মনে থাকে? একটুখানি যখন একটুখানি বিড়ির পাশা দেখানো হয় আর খালি স্যার গিলার যখন ঠং ঠং করে সাময়িতে ঘোটা হয়, তখন আর কিছু মনে থাকে না, সব একেবারে দেউদিল দেউলিয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা। ও জাতির লোকেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানো তোমরা সেই চূর্ণ বিচূর্ণ জায়গাটা কি? শোনো। ও জাতির লোকেরা, তোমাদের একটু দেমাগ, তোমাদের একটু বিবেক, তোমাদের মগজ তো ঠিক থাকে না। জানো সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গা কোনটা? কে বললেন? কে বললেন? কে বললেন? কে বললেন? জোরে বলেন, কে বললেন? কে বললেন? আরো জোরে বলেন, কে বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা আদরাকা মাল হুতামা। ও জাতির লোকেরা, ও মানুষেরা, তোমরা কি জানো সেই জায়গাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে শোনো, তোমরা যদি না জেনে থাকো তাহলে সেই জায়গাটার নাম কি? নারুল্লাহিল মুকাদ্দা। কঠিন জায়গা, কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে যত আয়াত নাযিল করেছেন, এত হুঙ্কার দিয়ে, এত দামাক দিয়ে কোন আয়াত নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন আমার আগুন। কার আগুন? আল্লাহর আগুন। জোরে বলেন নারুল্লাহ। রুল্লাহ, নার মানে আগুন, রুল্লাহ মানে আল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহ বললেন আমার আগুন। আল্লাহ যেই দিনে বিচারের সিংহাসনে বসবেন, বিচার কার্য সম্পাদন করার জন্য সিংহাসনে বসবেন যেদিন, ওই দিন আমার আল্লাহ নাম নিবেন কাহার। কি নাম নিবেন? কঠিন, কঠিন অবস্থা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারুল্লাহিল মুকাদ্দা। ও পৃথিবীর মানুষেরা, আমার আগুন, এবং ওই আগুনটা প্রচন্ড ভাবে উত্তপ্ত থাকবে, প্রচন্ড ভাবে আগুনটা রাগান্বিত থাকবে, প্রচন্ড ভাবে আগুনটা প্রজ্বলিত হবে। ওর ভিতরে যখনই কোনো মানুষকে ফেলে দেওয়া হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, পৃথিবীর সমস্ত আগুনগুলো আগে চামড়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? আর ওই জাহান্নামের আগুনটা প্রথমে হৃৎপিণ্ডে লাগবে। কোথায় লাগবে? জোরে বলেন, কোথায় লাগবে? হৃদয়ে আগে লাগবে। হৃদয়ে লাগার সাথে সাথে হৃদয়টা পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে বলেন হৃদয় যেটা লাগে ওটা যন্ত্রণা বেশি না কম? জোরে বলেন বেশি না কম? জোরে বলেন বেশি না কম? তাহলে ওটা সহ্য করার ক্ষমতা আমার তো নাই, আপনাদের আছে। কার কার আছে একটু আল্লাহর দেখান। জাহান্নামের আগুনে পুড়তে পারবো এই সাহস কার কার আছে?
বলতেছে আল্লাহর একটু দেখান। যদি জাহান্নামে পড়ার ক্ষমতা না থাকে তাহলে মানতে হবে কার? আরো জোরে বলেন, মানতে হবে কার? তাহলে জাহান্নামে পুরার ক্ষমতা যদি থাকে তাহলে তোমরা জাহেলিয়াতের যুগে ফিরে যাও। আর যদি ক্ষমতার দেমাগ স্পিরিট যদি পাওয়ার শরীরে প্রোটেকশন ক্ষমতা যদি না থাকে তাহলে আল্লাহর মানতে হবে, আর কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন শোনো, শুধু তাই নয়, হৃৎপিণ্ডে আঘাত করবে সেটাও না। ইন্নাহা আলাইহিম মুসাদাম, ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, তারপরে মুখে ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হবে। কি দিয়ে ঢেকে দেওয়া হবে? জোরে বলেন। মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, ভিতরে যদি আগুন থাকে তা বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? এটা বোঝে না কিডা? জোরে বলেন, ভোটে না বোঝে না কিডা? তারপরও কুফুরকে সাপোর্ট করে, তারপরও কুফুরকে সাপোর্ট করে, তারপরও কুফুরকে সাপোর্ট করে। ওর ভিতরে ন্যূনতম কোনো পিত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কবুতরের মতো নির্লজ্জ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমাদিন মুমাদ্দাদা। কার কথা? এমন অবস্থায় যে তা উঁচু উঁচু থামের সাথে পিঠ মুড়া দিয়ে তাকে আগুনের শেকল দিয়ে বেঁধে ফেলা হবে। কি দিয়ে বাঁধা হবে? কিসের আগুন দিয়ে? জাহান্নামের আগুন দিয়ে। কিসের সাথে? উঁচু উঁচু পিলারের সাথে বাঁধা হবে, যাতে কোন রকম নড়াচড়া করতে না পারে। এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত কার? কারণ কি? ওরা দুনিয়াতে আলেমদেরকে ওইভাবে বেঁধেছেন, আল্লাহ ওদেরকে উল্টা কায়দায় ডাবল 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 শাস্তি দিবেন। কে দিবেন? আমি দেব। আমি দেব। কে দিবেন? হিসাব কিতাব কার সাথে? হিসাব কিতাব কার সাথে? বলেন কার সাথে? কোনো হিসাব কিতাব নাই, সব বোঝা পড়ে আল্লাহর সাথে। আল্লাহ কোরআন নাজিল করেছে, আল্লাহ কোরআন দিয়েছে। কোরআনের মোতাবেক আমাদের জীবন যাপন যদি আমরা করতে না পারি তাহলে এর জন্য ব্যর্থতা আমার, এই জন্য ব্যর্থতা আমার, এই জন্য ব্যর্থতা আমার। যদি বোঝানোর কারণে যদি আপনি ক্ষিপ্ত হন, ভুল বোঝেন, উল্টো বোঝেন, এর জন্য দায় আপনার নিতে হবে। কারণ কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে যান আপনি কাউকে দায়ী করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সঠিক বুঝ দান করুক, সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।